অ্যাংজাইটি ডিপ্রেশন শুধু মানসিক সমস্যাই নয়, এটা আপনার ঘুম, ব্রিদিং, হজম, এক কথায় পুরো নার্ভাস সিস্টেমটাকে কিন্তু হাইজ্যাক করে ফেলে, জখম করে। আর সব থেকে ভয়ানক কথা কি জানেন? যদি এটা দীর্ঘদিন চলতে থাকে তাহলে শরীরের মধ্যে ফ্লাইট এবং ফাইট মোড লক হয়ে যায়, ভেগাস নার্ভ দুর্বল হয়ে যায়। তখন হার্ট রেট বেড়ে যাওয়া, গাট টক্সিক হয়ে যাওয়া, চিন্তার ওভারলোড হয়ে দুশ্চিন্তার পাহাড় যেন নেমে আসে মাথার উপরে। তখন মস্তিষ্ক ছোট ছোট সমস্যাগুলোকেও বড় বিপদ বানিয়ে ফেলে। মানুষের সাথে মেলামেশা বন্ধ করে দেওয়া, কাজ ফেলে রাখা, জীবনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার মতো প্রবলেমগুলো শুরু হতে থাকে। এই ব্যাপারগুলোকে যদি এখনই যথাযথভাবে গুরুত্ব দিয়ে কেয়ার না করা হয়, কন্ট্রোল না করা হয়, তাহলে কিন্তু এর কুপ্রভাব পড়তে পারে ক্যারিয়ারে, কুপ্রভাব পড়তে পারে রিলেশনশিপে, ব্যক্তিগত সামাজিক সম্পর্কেও। সম্পর্কগুলো শিথিল হতে থাকে, ভাঙতে শুরু করে, ফলে জীবনটা দুর্বিষহ হয়ে পড়ে। তবে আসার কথা হলো, নিউরোসায়েন্স স্টাডিতে কিন্তু এর সমাধানের রাস্তা দেখানো হয়েছে। অ্যাক্টিভেট ইওর ভেগাস নার্ভ বইতে ডক্টর নাবাদ হাবিব বলছেন যে আমাদের শরীরের মধ্যে ভেগাস নার্ভ হলো একটা ন্যাচারাল অ্যান্টি ডিপ্রেশন, অ্যান্টি অ্যাংজাইটি সুইচ। এই ভেগাস নার্ভ যদি স্ট্রং থাকে, অ্যাক্টিভেট থাকে, তাহলে সেটা ব্রেনের মধ্যে কামিং সিগন্যাল পাঠায়, শান্তির বার্তা পাঠায়। তখন স্ট্রেস কমে যায়, মুড স্টেবিলাইজ হয় এবং ইমোশনাল ব্যালেন্স রেস্টোর হয়, ফলে জীবন শান্তিপূর্ণ হয়ে ওঠে। ভেগাস নার্ভকে অ্যাক্টিভেট করার জন্য ডিপ ব্রিদিং করা যেতে পারে, ধ্যান বা মেডিটেশন করা যেতে পারে, গাইডেড ভিজুয়ালাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, আপনি যদি চান অ্যাংজাইটি ডিপ্রেশনকে কন্ট্রোল করে গুড হেলথকে এনজয় করতে, তাহলে অবশ্যই কিন্তু ভেগাস নার্ভের যত্ন নিন যথাযথভাবে। এ বিষয়ে আপনি কোনো নিউরোসায়েন্টিস্ট বা নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বা এনএলপি এক্সপার্টের সহায়তা নিতে পারেন। আর যদি চান আমি আপনাকে হেল্প করি, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে লিখতে পারেন ভেগাস নার্ভ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।